রাজনীতি কি আসলে? রাজনীতি হচ্ছে মানব সেবা, রাজনীতি হচ্ছে দেশ পুনর্গঠন করা, মানব সেবা এবং দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়া, নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়া জনগণের স্বার্থকে বড় করে দেখা, এলাকার রাস্তাঘাট, কলকারখানা, বেকারত্ব দূরীকরণ, পৃথিবীর সমস্ত দেশের কাছে নিজের দেশের মান-ইজ্জতকে বৃদ্ধি করা, এটাই হলো রাজনীতি, ঠিক না? দেশের উন্নতি, দেশের প্রগতি, দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করে দেওয়াটাই রাজনীতির লক্ষ্য, ঠিক না? রাজনীতি হলো দেশের জনগণের ভিতরে একটা সুন্দর কালচার তৈরি করা, মানবিক সমাজ তৈরি করা, দেশের জনগণের যেন বন্ধু হয়, ব্যবসায়ীরা যেন নিরাপদে ব্যবসা করতে পারে, শিক্ষার্থীরা নিরাপদে তাদের শিক্ষাকাল যেন শেষ করতে পারে, রোগীরা সঠিকভাবে চিকিৎসা যেন পায়, সরকারি সম্পদ সুন্দরভাবে সুষমভাবে বন্টন যাতে হয়, ঠিক না? কোনো রকমের পক্ষপাতিত্ব যাতে না হয়, দুর্নীতি বন্ধ যাতে হয়, অন্যায় অবিচার বন্ধ যাতে হয়, একটা সুবিচার যাতে কায়েম হয়, একটা ইনসাফপূর্ণ মানবিক সমাজ তৈরি করাটাই রাজনীতির উদ্দেশ্য। আর এটা যারা রাজনীতি বর্তমানে করতেছে তাদের উদ্দেশ্য কিন্তু এটা নয়, এগুলো তাদের বক্তৃতার পুঁজি, কিন্তু তাদের ভেতরকার চরিত্র খুবই জঘন্য, কিন্তু নবী রাসূলগণ তারা যে দেশের দায়িত্বভার নিতে চায়, রাজনীতির ময়দান হাতে নিতে চায়, এই দেশের জন্য এমন একটা ব্যবস্থা করতে চায় যে দেশে কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না। দেশের জনগণ এমন একটা শাসন ব্যবস্থা পাবে যেই শাসন ব্যবস্থা মেনে চললে মরণের পরে দেশের জনগণ জান্নাতি হয়ে যাবে। এরকম একটা দেশ এবং জাতি তৈরি করার জন্য নবী রাসূলগণ দেশের দায়িত্ব নিজেদের হাতে নেওয়ার আন্দোলন শুরু করেছিলেন। আর এটা সহ্য করতে না পেরে সেই সময়কার বর্ষিয়ান রাজনীতিবিদ যারা, প্রতিষ্ঠিত বুর্জোয়া শ্রেণী যারা, প্রতিষ্ঠিত পুঁজিপতি যারা, এরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠনের বিরুদ্ধে উঠে পড়ে লাগলো এবং ইসলামী লোকদের উপরে জুলুম শুরু করলো। জুলুম যখন মাত্রা অতিরিক্ত হয়ে গেল, আল্লাহ পাক তখন তাদেরকে তওবা করার সুযোগ দিয়েছিলেন। হয় তোমরা জুলুম ছেড়ে দিয়ে তওবা করো, হয় তোমরা জুলুম ছেড়ে দিয়ে তওবা করো, ইসলামী রাজনীতিকে মেনে নাও, ইসলামী রাজনীতির পতাকা তলে সমবেত হও, সবাই মিলে ইসলামকে জিন্দা করো, কায়েম করো। আর তা যদি না হয় আল্লাহর গজবের জন্য তোমরা প্রস্তুতি নাও। তারা বিশ্বাস করলো না, তারা মনে করলো এগুলো এমনি কথা, তারা মনে করলে এগুলো এমনি কথা, আসলে আমরা কোনো গজবে পড়ব না। আমরা যদি গজবই পড়ি তাহলে আনুক সে গজব দেখি তো আগে। আচ্ছা, গজব যদি আসে তার দেখার কিছু আছে? তার ফেরাউনের উপর যখন গজব শুরু হলো, তুই দেখে কি করছে? নমরুদের উপর যখন গজব শুরু হলো, দেখে কিছু করে ফেলছে? আগে আসুক তো দেখি, তো দেখে কি করবো? গজব তো তোর গায়ে পর তুলে দেওয়া হবে তো খুশিয়া মারার জন্য, তখন দেখে কি হবে? আল্লাহ পাক বলছে, যখন তাদের উপরে গজব এসে গেল, আল্লাহ পাক গোটা দেশটাকে একসাথে মারেন নাই যাতে একজনের ধ্বংস আর একজন দেখে। এমন কোরআনের তাফসীরের মধ্যে পড়ে দেখলাম, আল্লাহ যখন গজব দিল তখন একজন দেখতে পেল তার পাশে আর একজন ধ্বংস হচ্ছে, একজন যাতে আর একজনের ধ্বংস দেখতে পায়। গজবটা সেইভাবে আল্লাহ পাক দেওয়া শুরু করেছিলেন যাতে বুঝতে পারে কি জন্য আমাদের আজকে গজব শুরু হয়ে গেছে। তারা শুধু বলেছিল,
হে জাতির লোকেরা, আমরা আসলে ইসলামী নেতাদের ওপরে জুলুম করার কারণে, ইসলামী রাজনীতিবিদদের ওপরে জুলুম করার কারণে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের বিরুদ্ধে থাকার কারণে আল্লাহ পাকের রাগ এবং ক্ষোভে আমরা আজকে ধ্বংস হয়ে গেলাম। আজ আমাদের কোনো বন্ধু নাই। পৃথিবীর কত বড় বড় দেশ আমাদের বন্ধু ছিল, কেউ আমাদের বিপদে আগায়া আসতেছে না। আশা করবে কি আল্লাহর গজব যে শুরু হয়ে গেছে। তাহলে কোরআনের এই আয়াতগুলো কেন দেওয়া হচ্ছে বলেন তো? কেন আপনারা এগুলো দেখা শেখে এবং কোন একটা পক্ষ নেন? কোন পক্ষ নেবেন বলেন? ইসলামী রাজনীতির জন্য যারা জীবন দিচ্ছে তাদের পক্ষ নেবেন, নাকি ইসলামী রাজনীতি যারা সহ্য করে না তার পক্ষ নেবেন? কথা কয় না। কোন পক্ষ নেবেন আপনারা? এ কোরআনের রাজনীতির পক্ষে যারা কাজ করতেছে, এ কোরআনের সমাজ এবং দেশ কায়েমের জন্য যারা চেষ্টা করে, বাংলাদেশের রাজনীতির ময়দান কোরআনের হাতে তুলে দেওয়ার জন্য রাত দিন যারা চেষ্টা করে যাচ্ছে, আপনারা কি তাদের পক্ষ নেবেন, নাকি এই রাজনীতিকে ধ্বংস করতে চায় যারা তাদের পক্ষ নেবেন? কিন্তু আপনি যদি এই রাজনীতি অর্থাৎ কোরআনের রাজনীতির পক্ষ নেন তাহলে ওদের গজবে পড়া লাগবে, আর যদি ওদের পক্ষ নেন তাহলে আল্লাহর গজবে পড়া লাগবে। গজব কিন্তু দুই দিকেই আছে, একটা পাবলিকের গজব, একটা আল্লাহর গজব। কোন দিকে যাবেন আপনি এখন? কথা কয় না। বলছে কোনো দিকেই যাব না, তাহলে যেদিকে যাই সেদিকেই গজব, তাহলে কোন দিকে যাব না? এখন আল্লাহ পাক বলছেন পাবলিকের গজবের ভয়ে যারা পাবলিকেরটাও করল না, আবার আল্লাহর গজবের ভয়ে আল্লাহটাও করল না, এদিকেও নাই ওদিকেও নাই, সব সময় সুফি হয়ে ঘুরতেছে। আল্লাহ পাক বলছেন এরা সুফি নয়, এরা হলো মুনাফিক। এরা কোনো দিকই নাই। আল্লাহর কোরআনের রাজনীতি যারা করে তাদের পক্ষেও নাই, আবার আল্লাহর কোরআনের রাজনীতি ধ্বংস করবার চাচ্ছে যারা, সেদিকে তো যাবেই না। না যায় ওরা চুপচাপ মাঝখানে বসে আছে, করছে বা আমরা কোনো পাটিপুটি করি না, বা বলে কিনা তোর কথা কয় না পারে, আমরা কোনো পাটিপুটি করি না বা, কারণ ওরা জানে আল্লাহর কোরআনের বিপক্ষে গেলে আল্লাহর গজব, আবার আল্লাহর কোরআনের পক্ষে গেলে জনগণের গজব। গজব দুই দিকেই কাম্বা হয়, অর্থাৎ কোনো দিকেই যাবো না, মাঝখানে থাকবো। যখন মাঝখানে আসে আল্লাহ গজব দেয় না, মানুষও দেয় না, তখন বোঝে আবার এইবার আমরা আসল জায়গা পাচ্ছি, আল্লাহও মারে না, মানুষও মারে না, আমরা কত আরামে আছি। বিশ্বনবী বলেন এই জামানা ইসলাম নিয়েও যারা আরামে আছে, বুঝতে হবে কিয়ামতের দিন তারা জাহান্নামী, তাদের মরা বাকি, তারা জাহান্নামী। তারা কি? লা ইলাহা উলাই, বলেন লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই। এরা এদিকেও থাকবে না, ওদিকেও থাকবে না, মুযাবযাবিনা বাইনা যালিকা। এলে কোরআন বলতেছি কিন্তু আরবি, খালি এমনি আরবি নয়, কোরআন কি বলতেছি? মুযাবযাবিনা বাইনা যালিকা। এই দলও করে না, ওই দলও করে না, ইসলামী পার্টিও করে না, আবার জনগণের মানুষের আইনের দল পার্টিও করে না, কোনো দিকেই যায় না। সুফি হুজুর হয়, কোনো দল পার্টি ছাড়া নিরপেক্ষ হুজুর হয় আছে, এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহ বলছেন এরা হলো মুযাবযাবিন। এরা কি? কথা কয় না, এরা কি? এরা হলো মুযাবযাবিন। আল্লাহ পাক বলছেন এই মুযাবযাবিনরা কিয়ামতের দিন এদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে এরা জাহান্নামী হয়ে যাবে, এদের কোনো হিসাব হবে না। এরকম লোককে বিশ্বনবী কোনোদিন শাফায়াত করবে না। সুবিধাবাদ জিন্দাবাদ। আপনারা কোন দিকে থাকবেন? মাঝখানে থাকবেন? যে কোনো একদিকে যাবেন তো কোন দিকে যাবেন? ইসলামী রাজনীতির পক্ষে গেলে জনগণের গজবত পড়া লাগবে, কিন্তু
কিন্তু হাত আমাদের কম হলে খালি খাওয়া লাগবে এই, কিন্তু সে খাওয়াও তো একটা লিমিট আছে না, আল্লাহটা শুরু হলে সেটার লিমিট করতে বুঝেন না ওর কথা। জনগণ মারতে মারতে কি করে দিবে, মেরে ফেলবে না, আল্লাহ মারতে মারতে মেরে ফেল দিবে। আল্লাহ বলছে আমি যখন মারবো মরবার দেবো না, মারতেই থাকবো হাজার হাজার বছর, তো মরবেই দেবো না, বাঁচিয়ে ধুইয়া ফাটা মতো। তাহলে কোনটা ভালো? ওই পাবলিকের হাতে মরাই। একটা হাত তুলে, দুই হাত তুলে বলেন তো আপনার ইসলামের রাজনীতির পক্ষে থাকবেন না কোনোটাই না করে মাঝখানে থাকবেন? কোন দিকে থাকবেন? দুই হাত তুলে দেখান, হামাক লয় উপর আলা। আরে কাক হামাক দিকে দেখাচ্ছেন, কাক দেখাবেন? কাক আপনার যাই মালিক তাকে দেখা। ওই জান্নাত আর জাহান্নাম ওনার হাতে আছে, উনি দিলে পাবেন, না দিলে ওইকে কুপিয়ে সমান করে ফেলে দিবে। কথা ঠিক না? আমি যত জায়গাতে হাত তুলেছি না, আল্লাহ কইছে আল্লাহ হাত করে তোমাকে দেখাবা তুলছে, মানুষ করল তুমি আমার দুটা হাত না কবুল করো। আল্লাহ আল্লাহ একবার কবুল করলে আপনার সাথে পারে কে? তোমার না পাঠ করে? আল্লাহ যদি একবার কবুল করে আমার সাথে কেউ পারবে? আর আল্লাহ যদি কবুল না করে দুনিয়া আমার পক্ষে থেকে লাভ কি? দুনিয়ার বেমাগুলোকে আমার জানাজার নামাজ পড়লো, আল্লাহ কইছে তো পাঠাবোই আমি, তো উলে জানাজাতে লাভ হইবে আমার? আর আল্লাহ যদি কয় তোর কেউ জানাজা না করলো আমি তো জান্নাত দেবো, তাহলে উল্লু দুই চারটা জানাজা না হলো কি হবে আমার? আমার কথা বোঝেননি? তাই বলে কি জানাজা লাগবে না? লাগবে, কিন্তু বাস্তবতা বুঝাচ্ছি আমি। বাস্তবতা হলো আল্লাহ পক্ষে থাকলে কিছুই লাগে না। কথা ঠিক না বেটি? তাহলে কালটা করবেন নাকি যে ইসলামী রাজনীতি করলে জানাজা লাগবে না? এটা কি সেটাই বুঝানো আমি? আল্লাহ তাআলা বলছেন, এটা কি ক্লিয়ার? এই আয়াতটা ক্লিয়ার হবেন তো?